শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কোচবিহার মদনমোহন বাড়ি মন্দির প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবারও গত 27শে নভেম্বর শুরু হয়ে গিয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। আর রাসযাত্রা শুরু হয়েছে গত 26শে নভেম্বর। আর আমন ধানের মেলা রাসমেলা। হেমন্তের মাঝামাঝি সময় কৃষকদের ঘরে আমন ধানের জোয়ার আসে। এই কারণে আনন্দে খুশিতে কৃষকরা রাসমেলা মাঠ প্রাঙ্গণে চলে আসে। প্রাচীনকালে সেই আনন্দ রীতি ও প্রথা ধরে আজও চলে আসছে প্রায় 200 বছর অতিক্রম করে। কোচবিহারের রাজা মহারাজাদের আমলে প্রচলিত মদনমোহন দেবের রাসযাত্রা ও রাসমেলা 212তম মদনমোহন দেবের রাসমেলা এবারও চলবে 20 দিন পর্যন্ত। গত 26শে নভেম্বর মদনমোহন দেবের রাসযাত্রা শুরু হয়ে গেছে রাসচক্র ঘুরিয়ে রাসযাত্রার উদ্বোধন করেছেন কোচবিহার দেবব্রত দাস বোর্ডের সভাপতি কোচবিহারের জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা। আর এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর হাতের কাজ। আঠারোশো সালে মহারাজ হরেন্দ্র নারায়ণের সময়কালে ভেটাগুড়িতে শুরু হয় রাসমেলা। তারপরে নানান স্থান ঘুরে বর্তমানে মেলার নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয় এই মেলা। এবছর আসছে রাসমেলায় কলকাতা, মুম্বাই শহর থেকে অনেক শিল্পী। মেলায় এসেছে রোলেন সার্কাস, আরও রয়েছে বাচ্চাদের জন্য চরকি। নেপাল, ভুটান, বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইত্যাদি এবং আসাম, কাশ্মীর, দিল্লি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা এসে তাদের পসরা সাজিয়ে তোলে এই রাস মেলায়। আর বাচ্চাদের জন্য রয়েছে স্কেটবোর্ড। এবছর মেলাবাড়িতে বদ্ধ করা হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ।
প্রতি বছর না এবারও চলে আসছে মৃত্যুকূপ। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলবা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দেবা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।